এই রহমতের মাসে সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারির সময়। দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় প্রতিটা ঘরে ঘরে ইফতারি বানানো। স্পেশালি এটা আমাদের মেয়েদের ডিউটি বলতে পারেন। যদিও আম্মুই সব ইফতারি বানায় আর আমরা বসে বসে খাই, তবে যতটুকু পারি আম্মুকে কাজে হেল্প করার চেষ্টা করি। এই কাজের মধ্যেও একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। যাই হোক, আজকে আম্মু ইফতারের জন্য ডিফারেন্ট কিছু আইটেমস মেক করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আজকেও সেই তাড়াহুড়োর মধ্যেই আছি। আমাদের সাথে এমন কেন হয় জানি না, আপনাদের সাথেও কি এমন হয় কিনা অবশ্যই জানাবেন। যত তাড়াতাড়ি ইফতারির সব কিছু রেডি করে রাখি না কেন, দেখা যায় ইফতারের আগে লেট হয়েই যায়। কাটাকাটির দায়িত্বটা আজকেও আমি নিয়ে নিলাম, কজ আমার কাটতে অনেক বেশি ভালো লাগে, সেটা আমি গত ব্লগে বলেছিলাম। তো এখানে আমি শসা কেটে নিচ্ছিলাম। আজকের আইটেমগুলো হচ্ছে মেইনলি গ্রিল করবে আম্মু। সো গ্রিলের জন্য এখানে তো শসা অবভিয়াসলি লাগবে, কারণ মেয়োনিজের সাথে মাখিয়ে তারপর রুটি দিয়ে খাওয়া হয়, দ্যাটস ওয়াই। সো এরপর হচ্ছে আমি এখানে আপেল কেটে নিচ্ছিলাম, কজ আজকে আম্মু একটা দারুণ মজার ডেজার্ট বানাবে। এইটা আম্মু সবসময় বানিয়ে থাকে, স্পেশালি আম্মু রামাদানে এটা বেশি বানায়। সো আমার ব্লগ যারা ডেইলি দেখেন তারা জানেন। এখানে আমি আঙ্গুরগুলোকে কেটে নিচ্ছিলাম, আর আপেল কাটা তো হয়ে গিয়েছে, সাথে আমি কলাও নিয়ে নিয়েছি। আর আমার পাশে বসে কিন্তু এই ফ্রুটসগুলোই আবার খালামণি কাটছিল, কারণ অনেকগুলো ফ্রুটসের যেহেতু বিষয়, সো আমি এগুলো একা কাটতে কাটতে অনেক বেশি লেট হয়ে যাবে, তাই আর কি খালামণি আমাকে হেল্প করছিল। রিসেন্টলি আমার সাথে ঘটা ছোট্ট একটা কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করাটা উচিত, কারণ অনেকেই এসব কমেন্ট করে থাকে। তাই একটা কথা কি জানেন, আপনি যত উপরের দিকে উঠবেন ততই আপনার পিছনে মানুষ লেগে থাকবে। এক কথায় হেটার্সদের কোনো অভাব হবে না। টিকটকে রিসেন্টলি আমি ফার্স্ট ইফতারের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখান থেকে কিছু ক্লিপ কেটে কেটে আমি হচ্ছে এটা টিকটকে দিয়েছিলাম। সো ওইখানে একজন আমাকে কমেন্ট করেছে, একটা লোক, উনি আমাকে কমেন্ট করেছে যে এগুলো দেওয়া যে গুনাহ তা কি আপনি জানেন? এরপর ওইটাতে আমি রিপ্লাই করলাম, সেটা হচ্ছে আমি লিখেছি যে টিকটক দেখা যায় আরও বড় গুনাহ, সেটা কি আপনি জানেন? সো ওইটা লেখার পরে আমি ওয়েট করছিলাম যে উনি এটার রিপ্লাইটা কি দেয়, কারণ এইখানে তো রিপ্লাই দেওয়ার আর কিছুই নেই, তাই না? উনি কি করছে গাইস জানেন? উনি হচ্ছে ওনার কমেন্টও ডিলিট করে দিছে, আমার কমেন্টও ডিলিট করে দিছে। আর কি বলবো, মানে মানুষ কমেন্ট করার আগে চিন্তা করে কমেন্ট করতে পারে না, আমি এটাই বুঝি না। সো উনি মনে করেছে যে ওনার পরিচিত যদি কেউ দেখে তাহলে তো ওনার ইমেজটা নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই সে মেবি এইটা ভেবে কমেন্টটা ডিলিট করে দিয়েছে। সো যাই হোক, আজকে হচ্ছে আমাদের মেইন ইফতার আইটেমে হচ্ছে এই গ্রিল চিকেন গ্রিল, যেইটা কিনা অনেক বেশি মজার হয়েছে। এখানে হচ্ছে আম্মু ফ্রুট কাস্টার্ড বানাচ্ছিল, যেইটা কিনা আমাদের অনেক অনেক বেশি পছন্দের, বলতে পারেন এটা আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। আমি বলবো এটা আমার আম্মুর হাতে স্পেশাল একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা পেয়ে যাচ্ছেন আম্মুর পেজে। সো এইখানে এই কতটুকু বানানো হয়েছিল মেনলি আম্মুর পেজের জন্য। আপনাদের কি মনে হয় আমাদের এত বড় ফ্যামিলির কি এইটুকু হবে? কখনোই না। আর আম্মু প্রত্যেকবার ফুড কাস্টার্ড বানালে এমনভাবে বানায় যেন আমরা 2 বাটি করে এক একজন খেতে পারি। এটার সাথেই একটু পরেই দেখতে পারবেন আরেক হাঁড়ি বানানো হচ্ছে। সো যাই হোক, এইটা হচ্ছে এইটুকু বানানোর রিজন একটাই, আমার আম্মুর পেজের জন্য। আসলে ভিডিওতে তো এতগুলো দেখানো যায় না, এর জন্য আর কি। সো বিহাইন্ড দ্য সিন দেখালাম আপনাদেরকে। দেখেন গাইস, ক্যামেরার পিছনে আমরা কতগুলো একসাথে বানিয়ে খেয়ে ফেলি। অলমোস্ট কাস্টার্ড বানানো কমপ্লিট। এখন হচ্ছে আম্মু এটা ডিপ ফ্রিজে রেখে দেবে, কজ এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি মজা লাগে। সো এরপর হচ্ছে এইখানে আব্বু নান রুটি নিয়ে এসেছিল, যেটা আমি তাড়াহুড়ো করে সার্ভ করে নিয়েছিলাম। মানে এখন হচ্ছে ইফতারি আজান দেওয়ার একেবারে শেষ সময় হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু গ্রিলও রেডি হয়ে গিয়েছে, আম্মু মেয়োনিজ বানিয়ে নিয়েছে। আর এই প্লেটটা আব্বুকে সাজিয়ে দেওয়া হচ্ছিল। এখন আমি যেটা করলাম, সবগুলো আইটেম এক এক করে আমি টেবিলে সার্ভ করে নিচ্ছিলাম। ফ্রেস্ট রোজার মতো এখানে আমার বড় বোন ছিল না, তাই আজকে আমি সার্ভ করে নিচ্ছিলাম। আমার সাথে ছিল আমার ছোট বোন, মাশাআল্লাহ ও পুরো হিজাব পরে একেবারে নামাজ পড়ে এসেছে আমাকে হেল্প করার জন্য। সো এই তো আমাদের আজকের ইফতারের আইটেম কিন্তু রেডি। যাই হোক, আজকে আমাদের ইফতারের আইটেমে ছিল চিকেন গ্রিল, নান রুটি, জিলাপি, মেয়োনিজ, শরবত, সাথে শসা কুচি, কাস্টার্ড, আর ছিল 3 রকমের ফ্রুটস, একটা হচ্ছে আঙুর, আরেকটা হচ্ছে কলা, আরেকটা হচ্ছে আনারস। এই তো এরপর হচ্ছে আজান দিয়ে দিল, আর আমরা সবাই একসাথে বসে ইফতার করে নিলাম আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রহমতের মাস যেন খুব দ্রুত চলে যাচ্ছে, এর জন্য একটু খারাপ লাগছে।
বাই দ্য ওয়ে, এটা আমার সেকেন্ড রোজার ব্লগ ছিল। এরপর আমরা ইফতারি করে নামাজ পড়ে সবাই মিলে একসাথে আবার ফুড কাস্টার্ড খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, ফুড কাস্টার্ডটা অনেক বেশি মজার হয়েছে। সো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, কারণ আমি একটু সিক, সেটা আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। একটু বেশি বেশি দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।